আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু লাস্ট মেরিট লিস্টটা প্রকাশিত হয়ে গেল এবং তোমাদের গণবিজ্ঞপ্তি সম্পর্কে কথা বলবো, অর্থাৎ স্পেশাল মেরিট লিস্ট সম্পর্কেও কিন্তু কথা বলার চেষ্টা করব এবং তোমাদের জানিয়ে রাখতে চাই এটাই আমার লাস্ট ভিডিও হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আপডেট সম্পর্কে। এবং 23-24 শিক্ষাবর্ষে এটাই লাস্ট ভিডিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। জানি না গণবিজ্ঞপ্তি যখন দিবে তখন ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আমি যাই, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বন্ধ। তবুও তোমাদের কিন্তু যেহেতু বলছে যে 15 তারিখ থেকে ক্লাস ইনশাল্লাহ, এর আগে খোলা যাওয়ার সম্ভাবনা অনেক অনেক রয়েছে। এর আগে তোমাদের কিছু কথা বলে, যেহেতু আজকে লাস্ট ভিডিও হতে যাচ্ছে তোমাদের সাথে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় আপডেট নিয়ে। এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেছে দুইজন ব্যক্তি, একজন আমি এবং আরেকজন হচ্ছে মিলু ভাইয়া। তো তোমরা জানো এই বিষয়ে। তো আজকের পরে হয়তো বা ভিডিওটা হবে না, কিন্তু তোমাদের প্রতি আমি অবশ্যই, তোমাদের জন্য আমার ভালোবাসা যে তোমরা 6 থেকে 7 মাস আমাদের সাথে ছিলে এবং দেখেছো আমাদের ভিডিওটা। এবং সব থেকে বেশি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সেটা হচ্ছে তোমাদের পিতামাতার প্রতি। তোমাদের অভিভাবক আমাকে যত কল দিয়েছে প্লাস মেসেজ দিয়েছে, হয়তো বা আমি তেমন কল ধরতেও পারি না বা মেসেজে উত্তর দিতে পারি না, যতক্ষণ বা যখন আমি কলটা ধরেছি তখন কিন্তু আমার প্রতি এত ভালোবাসা, আমি ভাই কৃতজ্ঞ। এর থেকে ভালোবাসা আমি পাইনি। পিতামাতার পরে যদি ভালোবাসা পেয়ে থাকি সেটা হচ্ছে তোমাদের অভিভাবকের কাছ থেকে কিন্তু পেয়েছি। দেখো, এই অনলাইন প্ল্যাটফর্মের যদি কথা বলি, আসলে এটা কিন্তু আমার প্রফেশনাল না। আমি হচ্ছে আমার এটা হচ্ছে ইমোশন, এটা আমার ইমোশন। হয়তো বা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি টাকা পাই, প্লাস বেস কোর্স করিয়ে টাকা পাই, কিন্তু এখানে কিন্তু আমার প্রফেশন না। তাহলে আমি তোমাদের নিয়ে কাজ করার চেষ্টা করি। তো তোমাদের আজকে এই কথা বলার কারণ হচ্ছে যে আজকের পর হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিডিও আসবে না এই বছরের জন্য, অর্থাৎ সামনে যারা আসবে তাদের জন্য আসবে, তখন হয়তো বা তোমরা দেখতে পারবে। তো তাহলে আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু কথা বলার চেষ্টা করলাম, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় সপ্তম মেরিট এবং গণবিজ্ঞপ্তি নিয়ে একটু কথা বলি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে সপ্তম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং এটাই কিন্তু লাস্ট মেরিট, এটাই কিন্তু লাস্ট মেরিট হয়ে গেল। হ্যাঁ, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এটার পর আর কোনো মেরিট দিবে না, এটা শিওর বলে দিয়েছে। এবং তারা বলছে যে একটি গণবিজ্ঞপ্তি দিবে। এই লাস্ট মিনিটে যারা চান্স পেয়েও ভর্তি হবে না, তখনই কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা আসবে, এর ছাড়া কিন্তু আদারওয়াইজ আসবে না। আর এর আগে অবশ্যই বলবো, যেহেতু তোমরা সাপোর্ট করেছো এবং যারা নতুন আজকে দেখবে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনেও কথা বলবো, হয়তো অন্য একটি আঙ্গিকে, অন্য একটি বিষয়ে, এবং সামনে আমরা তো কথা বলছি গুচ্ছ বিষয়ে এবং সেকেন্ড টাইম বিষয়ে। তো তোমরা আমাদের সাথে থাকতে পারো। তো 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি বিষয়ে। দেখো, আমি কিন্তু তোমাদের আগে থেকেই বলছি, অর্থাৎ 3 মাস ধরেই বলতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য সুযোগ আসবে এই গণবিজ্ঞপ্তির মধ্যে, বা স্পেশাল মেরিট যেটাকে বলা হয়। তো এটা অনেকজন বিশ্বাস করেছে বা অনেকজন বিশ্বাস করো নাই। আমি তোমাদের আগেই বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অবশ্যই গণবিজ্ঞপ্তি দিবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট খালি রেখেও তারা ক্লাস শুরু করতে চায় না। এবং অনেকজনে জিজ্ঞেস করতেছে এই গণবিজ্ঞপ্তিটা কবে দিবে। দেখো, এই সপ্তম মেরিটের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু যদি বলি যে 15 তারিখ বলছে, তাই না, 15 তারিখ ক্লাস শুরু করবে বলছে, তাই না, তাহলে আমাদের যেটা হয়েছে তোমাদের একটু বোঝার চেষ্টা করি। আমাদের যখন হয়েছিল, আমার এখনো মনে রয়েছে, এই গণবিজ্ঞপ্তি দিয়েছিল, আমার বন্ধুরা বললো যে 22 তারিখ গণবিজ্ঞপ্তিটা দিয়েছিল, অর্থাৎ 22 সেপ্টেম্বর গত বছরে দিয়েছিল। এবং ভর্তি 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত, সরি এখানে দিয়েছিল 21 সেপ্টেম্বর। এটা গণবিজ্ঞপ্তিটা চলেছিল 23 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই 23 সেপ্টেম্বরে রাত 11টার সময় কিন্তু রেজাল্টটা দিয়েছিল। এবং ভর্তি হতে হয়েছিল একদিন মাত্র, 24 সেপ্টেম্বরে কিন্তু ভর্তি হতে হয়েছিল। তেমনই ভাবে তোমাদের কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা দিবে যদি ক্লাস শুরু হয় 15 তারিখ। তোমরা ধরে রাখতে পারো যে 10 তারিখের পর দিবে, অর্থাৎ 11-12 তারিখের মধ্যে এটা কিন্তু হয়েছিল। এবং 25 তারিখে কিন্তু আমাদের কি যেটা ছিল, সেটা হচ্ছে যে যে কি নবীন বরণটা ছিল। তো তোমাদের কিন্তু 15 তারিখ ক্লাস শুরু হলে ওই যে নবীন বরণ হবে, তাহলে কিন্তু 11-12 তারিখের মধ্যে এটা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভাই, প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমাদের যেটা করতে হবে, আগে থেকেই জিনিস যে রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র, মার্কশিট, ওইগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ, তো গণবিজ্ঞপ্তিটা এভাবেই হবে। এবং গণবিজ্ঞপ্তির সময় যেটা হয়, সেটা হচ্ছে যে আসলে কিছু হয় না। তোমাকে যখন যখন তোমাকে ডাক দিবে, অর্থাৎ এই সময় ডাক দেওয়া বলতে বোঝানো হচ্ছে, মনে করো তো এখন 800 পর্যন্ত সিরিয়াল গেল বা 700 পর্যন্ত, যে মেরিট বা অনুযায়ী কি বলে এটা, গ্রুপ ভিত্তিক যেটা হয়। তো এখন যারা ডাক দিবে, মনে করো 1500, মনে করো 700 থেকে 1500 পর্যন্ত ডাক দেবে, বা 700 থেকে 2000 পর্যন্ত ডাক দেবে। তোমাদের একটা কথা বলে দেয়, ওই বছর যেহেতু প্রথম গণবিজ্ঞপ্তিটা দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই জন্য কিন্তু অনেকজনে যায়নি।
কিন্তু তোমাদের আমি বারবার বলতেছি, তোমরা এই গণবিজ্ঞপ্তির মধ্যে তোমাদের সাবজেক্ট আসুক আর না আসুক, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যাবে। অর্থাৎ তোমাদের যে কাগজগুলো দিতে বলবে অবশ্যই তুমি সেই কাগজগুলো জমা দিয়ে আসবে। তুমি তো দেখতে পারবে ভাই, 1,000 2,000 3,000 টাকার জন্য কি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স মিস করবে? তোমার যদি ডাক দেয়, তোমার যদি সিরিয়ালের মধ্যে পড়ে, অর্থাৎ মনে করো 2,000 পর্যন্ত ডাক দিল, তুমি 2,000-এর মধ্যে যদি সিরিয়াল থাকে তুমি যাবে। কারণ গত বছর কিন্তু এটা নিয়ে অনেক মানে সমালোচিত হয়েছিল, এবং গণবিজ্ঞপ্তির পরেও কিন্তু 22টা সিট খালি ছিল। গণবিজ্ঞপ্তির পরেও 22টা সিট খালি ছিল, কিন্তু গণবিজ্ঞপ্তির পরে তো আর গণবিজ্ঞপ্তি দেয় না। তো সেই 22টা সিট খালি রেখে কিন্তু ক্লাস শুরু হয়েছিল। তো আশা করি তোমাদের আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং এই রাজশাহীর লোগোটা পাওয়ার জন্য জানি তোমরা অনেক দিনে কষ্ট করেছো, এবং যারা চান্স পেয়েছো তোমরা কিন্তু আমাদের সাথে অবশ্যই অবশ্যই দেখা করবে। আর যারা সেকেন্ড টাইম দিতে চাও, আমাদের জন্য তোমাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেস অলরেডি চলতেছে। তোমরা ওইখানে ভর্তি হতে পারো। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষার জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হবে, তোমরা এখানে ভর্তি হতে পারো। আশা করি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এবং তোমরা যদি চাও ইনশাল্লাহ তোমাদের জন্য আরেকটি আমি ভিডিও বানাবো, যখন গণবিজ্ঞপ্তিটা দিবে তখন ইনশাল্লাহ বানানোর চেষ্টা করবো। তোমরা যদি চাও, অর্থাৎ তোমরা কমেন্টে জানিয়ে যাও তোমরা কি আসলে আরেকটা ভিডিও চাও না চাও না, তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।